এই দেখুন সেই ছোট ছোট আলুগুলো শান্তনু সিকিম থেকে নিয়ে এসেছিল সেই আলুগুলো। সকালবেলা ভাবলাম কি খাবো আলুগুলো দিয়ে, অনেকদিন ধরে ছিল ঘরে, অনেকদিন ধরেই ভাবছি কি খাবো দিয়ে আজকে সকালবেলা ঠিক করলাম আলুর দম আর ডিমের পরোটা খাবো। দেখুন আলুগুলো নখ দিয়ে খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দু রকমের সাইজ আছে এই আলুর, এই যে একটা এগুলো হচ্ছে বড় সাইজ, অনেক বড়, আর এর থেকেও ছোট সাইজ আছে। এই যে মটরের মতন দানা, এইগুলো দিয়ে করবে না, এই বড় বড় আলুগুলো বেছে নেবো, এগুলো দিয়ে দম রান্না হবে। আর এই ছোট ছোট আলুগুলো মা বলেছে ঘুগনিতে দেবে। এগুলো একদম সার ছাড়া আলুগুলো, দেখে বোঝা যাচ্ছে। পাহাড়ে তো সার দেবেও না হয়তো, খেয়ে দেখি কিরকম টেস্ট। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। না ঠাকুমা, না আমি খেয়েছি, ওই যখন গেছিলাম ওইখানে তখন এত জীবন আমি আনতল সহিদেই নেই। আমার দাদা গেছিল নিয়ে এসে, তা আজকে একটু খাইয়ে দেখো যে কিরম লাগে। এই দেখো খাওয়া তো বাড়ি কাছে সহিদেই নেই আর খাওয়া। তোমরা তারপরে পাহাড়ে নিয়ে যাবো, গরমের মধ্যে নিয়ে যাবো, মজা পাবে। এই দেখো এই আলুগুলো আজকে দম করবো। এই লঙ্কাগুলো দেবো আলুর মধ্যে। তো ঠাকুমা নিয়ে এসেছে। এই লঙ্কাগুলো ঝাল না কিন্তু, না আলু এইটাই রাখবো। ঝাল আছে, ঝাল আছে, এক ফোঁটা ঝাল, ক্যাপসিকামের মতন খেতে। কি সুন্দর লাল আলু। এই ফুলটা আমি বাড়ি থেকে দেখতে পাচ্ছি, এত লাল হয়েছে ফুলটা। কি লাল দেখা যাচ্ছে, দুইছি দেখি ঠাকুমা। দেখ হ্যাঁ এবার চকচক করছে। কি রং করেছে আলুগুলো, কিন্তু রং না। আমাদের এখানকার আলু যেই লাল আলু হয় ওগুলো তো রং করা থাকে, কিন্তু এই আলুগুলো অরিজিনালি এরকম কালার। বেশি লাল হয়, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ একটু ভাব দিয়ে নেই। আমাদের এখানকার আলুগুলো একটু বড় হয় বলো। হ্যাঁ একটু বড় হয়, এরকম লাল লাল হয়, একটু বড় হয়। একটু দেন আলু করে সেদ্ধ করে নিলাম, আহানে নামাই দেবো। ততটা লাল নাই না। কোথায় গেল দাদা ভাই দিদি ভাই? এই দেখো এ আলুর ছালই নাই, এ কি ছাড়াবো? এই দেখো ছালই নাই, এ ছাড়াবো না, এইরকমই রান্না করবো। খেতে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ ছাল ছাড়াতে গেলে আলু ভেতরাই যাবে, আলু কিছু পাওয়া না, আলু আর পাবে না, মাংস টাংস উঠে যাবে আলুর গায়ে। এই দেখো না এই ছালটা একদমই পাতলা, না ছাড়লেও হবে। ছাল ফেলানো যাচ্ছে না। আমি ছাল শুদ্ধ একটা আলু খেয়ে নিলাম, কিছু লাগছে না খেতে, ভালোই লাগছে। দাদা ভাই দিদি ভাই এই দেখো, আগে একবার দিয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ করেছি, আর একটু দিয়ে নিয়েছি আলু। শেষ মশলা এসে তো লাল, আহানে যে একটু সেদ্ধ করেছি বাপ দিছি, আহান একটু সাদা সাদা হয়েছি। হলুদ হয়েছে, রান্না করলে পর আর একটু হলুদ দেবে না।
মামা দাও তো, এই যে লঙ্কা দাও তো, এখানে দুটো লঙ্কা দিয়ে দেবো। দে আমার জগ দাও। জগ নিয়ে চলে গেছি গা। এই তো এই জালটু করে কমে যাবে। জালটু করে কমে যাবে, জল তো শুকিয়ে যাবে। শুকোক। মা রান্না করতে গেলে জাল যদি কমাতে বলে মারে গেছে। না না বেশি জল রাখবো না তো। কটা বাজে বলো তো? 12টা বেশি হয়ে যায়। কুম্ভ মেলার পোশাক। তোমার একটা স্পেশাল একটা খবর আছে। কি খবর? কীর্তন হচ্ছে কালকে, ঠিক আছে? পরশুদিন না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন, ঠিক আছে? কালকে দুপুরবেলা খবর দেওয়া চলে আসবো। 3টের মধ্যে কিন্তু আমরা চলে যাবো। ডিমের মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ি, এতটা দেবো না। কাকা মারুক, কাকা মারুক, কাকা দুধ এই সব ঢিলা ঢিলা যা আছে সব এর মধ্যে ফেলবে। এক গাদা ঢিলা করেছে, দেখো অবস্থা দেখো, এই ঢিলা আনতে যাচ্ছে। এই দেখো, এই দেখো। আজকে কি সেই লোকটা আসে নাকি? কাজের লোকটা? হ্যাঁ, ছি ছি, কি নোংরা গুলো গোবর রে। সার হয়ে গেছে কাকা। আমাদের এমনি কাজ তো করতেই হয়। দিয়ে ওরে গাছ উঠবে, এটা কলা পারবে দেহ পাওয়া। কিরকম দেখো মার তো আলুর দম রান্না হয়ে গেল, এবার আমি পরোটাটা বানাবো। এখন ওই দিক দিয়ে নামবে। এবার আমি কি করে যাবো? ধর একটু আমি ওই পাশে পেরোই। হ্যাঁ, ধরতে দেবো না তো শুয়ে পড়বো। ওইবার ওই পাশে ফেলবে, ওইটা এই ঢিলা একটা নেবে, ওই পাশে ফেলবে। এই কলার চারাটা ভাঙতে পারে না বলে সাংঘাতিক রাগ। তোর ভয়তে সব কিছু সরে রাখতে হয়, নাহলে ভাবলাম কি এই বুঝে এনে ফেলে দেবে। দাও, কাট দিয়ে দাও, উনুনে কাট দিয়ে দাও, দিয়ে দাও। তোমার বলতে হবে না, তুমি চুপ করো, আমি কাজ করছি, কাজ করতে দাও। যা কাজ করে। ওরে বাবা, দেখো অবস্থা। আচ্ছা চলো, ধোঁয়া শুধু শোনা রে। ওরে বাবা, ওটা আগুন জ্বলে যাবে, এটা কিন্তু পাতলা জিনিস। সরো 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 সরো, তোমরা সবাই দিকে সরো। ছাকা লাগবে, দেখো ছাকা লাগবে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ধরে গেল।
ছাল ফেলা নেই আলুর? না এইটুকু আলুর ছাল ফেলে দারুণ লাগে এখানে দেখতে, ওটাটাও সুন্দর লাগছে দেখতে। একটা ডিম দিয়ে মনে হয় এরকম 10টা বড়া বানানো যাবে। হালকা ডিমটা লেগে আছে পড়ে। কটা ডিম দিছো মা? কটা? 4টে না কটা ধরে কে জানে কোনগুলো আছে তো। শুধু আলুটা খেয়ে দেখি। আলুটা মিষ্টি মিষ্টি লাগে, সুন্দর খেতে আলুটা, হেভি খেতে, পুরো মিষ্টি আলুটা মা, বুঝলে? মিষ্টি খুব সুন্দর, একদম মিষ্টি আলু। ও গ্যাংটক থেকে যতগুলো জিনিস এনেছে আলুখানে সবচেয়ে বেশি ভালো খেতে। দেখতে তো কি সুন্দর লাগতেছে আলু। বেশি ডিম লাগবেই না, আর অল্প তেল দিয়েও ভাজা যাবে। এটা যদি ময়দা দিয়ে বানানো হয় না, দেখতে অনেক সুন্দর লাগবে এর থেকে, কিন্তু অতটা হেলদি হবে না। এটা আটা দিয়ে বানানো তো, ময়দার তুলনায় অনেকটা হেলদি। ঠাকুমা একদম গরম গরম ভেজে দিল, আমি বললাম একদম কম তেল দিয়ে। তুমি যখন মিষ্টি তরকারি রান্না করো না চিনি দিয়ে, খোসা না ফেলে, এই আলু দিয়ে দারুণ লাগবে। এটা ভালো লাগছে, এটা এই পরোটার সঙ্গে ভালো লাগছে, কিন্তু ওটা যদি রুটি দিয়ে খাও তাহলে ওটা করতে হবে মিষ্টি আলু দিয়ে।